নমস্কার। পয়লা বৈশাখের এই শুভ মুহূর্তে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। ডায়েরির পাতার আজ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সকলের কাছে আমি এতদিন বলে এসেছি, ডায়েরির পাতার উদ্দেশ্যই হলো মানুষের মনের কুঠুরিতে ঢুকে পড়া। ঢুকে পড়া অর্থে আমাদের মনের কুঠুরিতে যে কথাগুলি জমা হয়ে আছে, যেগুলি আমরা কাউকে বলতে পারছি না, সেগুলিকে প্রকাশ করা। আমি জানি সবসময় সম্ভব হয়ে ওঠে না সব কথা সবাইকে বলা, কিন্তু আবার কিছু কিছু কথা না বললেও আমরা সুস্থ থাকতে পারি না। এই যেমন ধরুন, আজ হয়তো আপনার দিনটি খুব খারাপ গেছে, কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না। আমাদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আমরা আপনার কোনো সাহায্য সেভাবে করতে পারবো না, কিন্তু আমাদের জীবনে অনেক সময় আমাদের কথা শোনার মানুষেরও অভাব হয়। আমরা আপনার কথা শুনবো মন দিয়ে। আপনার জীবনের এমন কোনো ঘটনা যে কাউকে উদ্বুদ্ধ করতে পারে, যে হয়তো খাদের ধারে দাঁড়িয়ে আছে, হয়তো সে আর এক পা বাড়ালেই মৃত্যুর দিকে এগিয়ে যাবে, তাকে আবার জীবনের দিকে ফেরাতে পারে। এমন কোনো ঘটনা আমাদের সঙ্গে ভাগ করে নিন, আমরা সেগুলি সকলকে শোনাবো। আশা করছি আপনাদের আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা পছন্দ হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই তা হলো শূন্যতা। ধরুন, আপনি পরীক্ষার হলে একটি পেপার লিখছেন, লিখতে লিখতে আপনার আর কিচ্ছু মাথায় আসছে না। একটা জানা প্রশ্নের উত্তর আপনি কিছুতেই মনে করতে পারছেন না। প্রশ্নটা আপনার খুব চেনা, আপনি হয়তো পরীক্ষা দিতে আসার আগেই সেই উত্তরটা পড়েছেন, কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না। এমত অবস্থায় আপনি কি করবেন বলুন তো? আমি যদি আমার কথা বলি, আমি তো এমন অবস্থায় গভীরভাবে একটা শ্বাস নিই, ব্রিদ ইন ব্রিদ আউট করি কিছুক্ষণ, তারপর নিজেকে শান্ত করি, করে মনে করার চেষ্টা করি। আবার কখনো কখনো আমি যেহেতু ভগবানে বিশ্বাসী, আমি ভগবানের নামও স্মরণ করি। তাতে কখনো উত্তর মনে পড়ে, কখনো আবার কিছুটা মনে পড়ে, কখনো মনে হয় কিছুই মনে পড়ে না। তখন আমাদের পরীক্ষাটা হয়তো একটু খারাপ হয়ে যায়। কিন্তু একটা কোনো পরীক্ষা, যেটা খাতার আমি যা লিখলাম তার বেসে নম্বর পাবো, সেই পরীক্ষা আর জীবনের পরীক্ষা দুটোই তো আলাদা। জীবনে যদি এমন কোনোদিন হয়, আপনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, হয়তো খুব ট্রাফিক রাস্তায়, আপনি হেঁটে রাস্তাটা পার করছেন, তারপর রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনার হঠাৎ মনে হলো ওই যে সামনে থেকে একটা গাড়ি আসছে, ওই গাড়িটার সামনে গিয়ে দাঁড়াই, দেখি না কি হয়। আপনার মনে হচ্ছে চারিদিকে হাহাকার, শূন্যতা, আপনার জীবনের আর কোনো অর্থ নেই, আর কেউ নেই আপনার জীবনে, বেঁচে থাকার কোনো কারণ নেই। বেঁচে থেকে কি করবেন? বেঁচে থাকা তো একটা উদ্দেশ্যহীন মনে হচ্ছে আপনার কাছে। মনে হচ্ছে ওই গাড়িটার সামনে গিয়ে একবার দাঁড়াই, দেখি না গাড়িটা আমাকে আমার জীবন থেকে মুক্তি দিতে পারে কিনা, আমার জীবনের এই কষ্টগুলো থেকে গাড়িটা আমাকে মুক্তি দিতে পারে কিনা। আপনি গাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন এবং গাড়িটি আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল। কি হলো? জীবন থেকে মুক্তি পেয়ে গেলেন, অথবা সারাটা জীবন অথর্ব হয়ে কাটাতে হলো? কিন্তু এমন সময় যখন আপনার মনে হচ্ছে গাড়ির সামনে গিয়ে দাঁড়াই, আমাকে শূন্যতা ঘিরে ধরেছে, চারপাশ হাহাকার করছে, তখন না চেষ্টা করবেন একটু সাহস জোগাড় করার। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সাথেও হয়েছে এমন। তাই বলছি একটু চেষ্টা করুন সাহস জোগাড় করার। যদি একবার সাহস জোগাড় করতে পারেন, করে একটু সাইডে সরে যেতে পারেন, তাহলে হয়তো পরের দিন আপনার জীবনের কাছে একটি খুবই স্মরণীয় দিন হয়ে থাকতে পারে। হয়তো
আগামী যে জীবনটা আপনার কাছে আসছে সেটি খুব স্মরণীয় হতে পারে। আমি জানি এই সাহস জোগাড় করাটা একদমই সহজ কাজ নয়, বরং খুবই কঠিন কাজ। আমি নিজে এরকম ব্যক্তিগত অভিজ্ঞতায় ভুগেছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ মনে হলো যে নিজেকে এবার শেষ করে দিই। কোনো ব্রিজ পার করছি, হঠাৎ মনে হলো দেখি না ঝাঁপ দিয়ে নিজের নদীটা আমাকে গ্রহণ করে কিনা। কিন্তু ভগবানের অশেষ কৃপা ছিল, আমি তখন সাহস জোগাড় করতে পেরেছিলাম। সবাই পারেন না। কে এমন অনেক ডিপ্রেশনে চলে যান যা তাকে সাহস জোগাড় করার মতো ক্ষমতাটুকু আর দেয় না। তাকে তখন মৃত্যুর দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ডিপ্রেশন এই শব্দটিকে খুব সহজভাবে গ্রহণ করিনি। আমরা এখনো ডিপ্রেশন মানে মনে করি পাগল। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে মনে করি পাগলের ডাক্তারের কাছে যাওয়া। আমাদের বাড়ির অসংখ্য মানুষ বোঝেন না। 70% ক্ষেত্রে হয়তো বাড়ির লোক বুঝবেনই না আপনি কিসের কথা বলছেন। অনেক ক্ষেত্রে আপনি নিজেও বুঝতে পারছেন না আপনার কেন এমন হচ্ছে, আপনি কি হয়েছে আপনি বুঝতে পারছেন না। হয় সবসময় পয়সা দিয়ে থেরাপিস্টের কাছে গিয়ে নিজের মনের সব কথা শেয়ার করতে পারছেন না, এটাও হয়। আবার অনেক সময় আপনার কষ্টের কথা শুনে কেউ বলছে তোর আর কি কষ্ট, দেখ তো কতজন আছে যারা রোজ খেতে পায় না, যাদের মাথার ওপর ছাদ নেই, বস্ত্র নেই, পরনে, তাদের কষ্টের কথা ভাব। আমরা কিন্তু ভাবি তাদের কষ্টের কথা, কিন্তু এখনো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি পৃথিবীতে যা কষ্টের পরিমাপ করতে পারে। একাধারে আপনার কষ্টটিকে বসাবে এবং অন্যদিকে আরেকজন মানুষের কষ্টটাকে বসাবে, বসিয়ে পরিমাপ করবে যে কারটা বেশি কারটা কম। সত্যি এমন কোনো যন্ত্র আজও আবিষ্কার হয়নি। হলে হয়তো আমরা মাপতে পারতাম আপনার কষ্টটা বেশি না অন্যের কষ্টটা বেশি। তবে কষ্ট তো কষ্টই হয়। আর যেহেতু আমি এই সময়টির মধ্যে দিয়ে গেছি, রাদার যাচ্ছি এখনো কিছুটা, তাই আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পারি। আমাদের খুব প্রচলিত একটি ভয়ঙ্কর রোগ আছে যা শুনলেই আমরা ভয় পাই, সেটা হলো ক্যান্সার। যেটা যার কোনো সেই সঠিক অর্থে ভ্যাকসিন হোক বা হবে না এমন কোনো ভ্যাকসিন হোক, আমি মেডিকেল সায়েন্স অত জানি না, তবে যতদূর আমি জানি এমন কিছু নেই। হ্যাঁ, তার ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করে অনেকেই সুস্থ হন, অনেকেই বেঁচে থাকেন। কিন্তু যখন ক্যান্সার হয় তখন মানুষটিকে অনেকটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। কেউ আবার সেটাকে পুরোপুরি কোপ আপ করতে পারেন না, মৃত্যুবরণ করেন। আমি তো ডিপ্রেশনকেও এক ধরনের এইরকম মারণ রোগ বলেই মনে করি। ধীরে 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 আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। কেউ আপনার হাত ধরতে না চাইলে তখন আপনার মনে হবে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিই। আমাদের সমাজে না মানসিক রোগ নিয়ে কথাবার্তা চর্চা খুবই কম হয়, কারণ আমরা খুবই শিক্ষিত হয়ে উঠেছি, কিন্তু এখনো এতটা শিক্ষিত হয়নি যে মানসিক রোগ নিয়ে চর্চা করব। হয় কিছু কলেজ, ইউনিভার্সিটি, এনজিও, বিভিন্ন জায়গায় এখন মানসিক রোগ নিয়ে চর্চা হচ্ছে, মানুষ যাচ্ছে, কিন্তু অনেক মানুষ আবার সমাজের সংকীর্ণতায় আটকে রয়েছেন। তারা ভাবছেন সমাজ কি বলবে। সমাজের কথা আপনারা ভুলতে পারছেন না। ঠিক আছে, এক চান্সে সমাজ থেকে বেরিয়ে আসা যায় না, বা এক চান্সে সমাজকে উপেক্ষা করাও যায় না, আমি মানছি এবং আমি বুঝছি। তাই আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছি। হয়তো আপনি থেরাপিস্টের কাছে গিয়ে পয়সা দিয়ে কথা বলতে পারছেন না, আপনি হয়তো সেই পয়সাটা অ্যাফোর্ড করতে পারবেন না, হতেই পারে, এতে লজ্জার কোনো বিষয় নেই। আবার অনেকে আছেন যা থেরাপিস্টের কাছে যেতে ভয় পান। আমাদের সাথে একবার শেয়ার করেই দেখুন না। আপনাকে কথা দিচ্ছি আপনার বিশ্বাস আমরা রাখবো। আপনার নাম পরিচয় উজ্জ্বল রাখতে চাইলেও আমরা সেটা রাখবো। শুধু একবার আমাদের হাতে হাত রেখে দেখুন। আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা আমরা সর্বতোভাবে করব।
অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আগামী দিন আপনাদের কারোর ঘটনায় ভাগ করে নিতে পারবো। আজ চলি, ভালো থাকবেন সকলে।